আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন নবী, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো সবচাইতে বড় আহাম্মক, সবচাইতে বড় নির্বোধ কোন ব্যক্তি? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা দিনার লাহু ওয়ালা মাতা লাহু। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি আমাদের সমাজের মধ্যে সবচাইতে বড় নির্বোধ, সবচাইতে বড় আহাম্মক হলো ওই ব্যক্তি যার টাকাও নাই, যার পয়সাও নাই, যার গাড়ি নাই, যার বাড়ি নাই, যার ধন দৌলত নাই। ওই লোকটা হলো নিঃস্ব, ওই লোকটা হলো অসহায়। হাবিবে কিবরিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, ও আমার সাহাবারা, না না না, তোমাদের উত্তরটা সঠিক হয় নাই। আল মুফলিসু মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, কাল হাসরের মাঠ যেদিন কায়েম হবে, সেই দিন অসংখ্য অগণিত আমার উম্মত, যারা অসংখ্য অগণিত নামাজের সওয়াব নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে, রোজার সওয়াব নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে, যাকাতের সওয়াব নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে। কিন্তু আফসোসের বিষয় হলো, তার এই নামাজ, তার এই রোজা, তার এই হজ, তার যাকাত, তার কোনো উপকার আসতে পারবে না। কেন? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ফায়াতি রাজুলুন কদ শাতামা হাযা ওয়া আকালা হাযা ওয়া সাফাকা দামা হাযা। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও আমার সাহাবারা, ওই লোকটা তার সমস্ত আমল দেখে অত্যন্ত আনন্দিত হয়ে যাবে, মনে মনে চিন্তা করবে, আমার জান্নাতের টিকিট কনফার্ম হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ঠিক এই সময় তার পিছনে পিছনে তার পাওনাদাররা চলে আসবে, এসে বলবে, ও অমুক আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল জব্বার, আমাকে চিনছনি? দুনিয়ার বুকে থাকা অবস্থায় তুমি আমার কাছ থেকে টাকা ধার নিছিলা। ও আব্দুর রহমান, তুমি আমাকে চিনছনি? দুনিয়ার বুকে থাকা অবস্থায় তুমি আমার জায়গা সম্পদ কেড়ে নিয়েছিলা। আরেকজন এসে বলবে, ও আব্দুর রহমান, আব্দুল করিম, তুমি আমাকে চিনছনি? দুনিয়ার বুকে থাকা অবস্থায় তুমি আমার প্রতি জুলুম করেছিলা, অন্যায় করেছিলা, অত্যাচার করেছিলা। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই যে যাদের উপর জুলুম হয়েছিল, ওই যে যারা ঋণদাতা ছিল, ওই লোকগুলোকে তার যত নেক আমল ছিল, সমস্ত নেক আমলগুলো আল্লাহ দিতে 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 এমন একটা পর্যায়ে চলে যাবে, ওই যে লোকটা নেক আমল নিয়ে উপস্থিত হয়েছিল, তার সমস্ত নেক আমলগুলো শেষ হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও আমার সাহাবারা, তার পাওনাদাররা তাকে যখন ঘিরে ধরবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়া বলবেন, তুমি তার নামাজের সমস্ত সওয়াবগুলো নিয়ে যাও। আরেকজনকে বলবে, তুমি তার যাকাতের সওয়াবগুলো নিয়ে যাও। আরেকজনকে ডাক দিয়া বলবে, তুমি তার হজের সওয়াবগুলো নিয়ে যাও। এভাবে তার সমস্ত নেক আমলগুলো বন্টন করতে 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 এক সময় তার কোনো নেক আমল থাকবে না, একেবারে ওই লোকটা নিঃস্ব হয়ে যাবে। বলে তারপরেও দেখা যাবে তার অনেক পাওনাদার, তার অনেক হকদার রয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওই সকল পাওনাদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে, তোমাদের কাছে কোনো গুনাহ আসেনি? তোমাদের গুনাহগুলো এই লোকটার গাড়ের মধ্যে চাপিয়ে দাও। বলে ওই লোকটার গাড়ের মধ্যে পাওনাদারদের গুনাহগুলোকে চাপিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই গুনাহগুলো সহকারে তাকে জাহান্নামের একেবারে নিম্নাংশের মধ্যে নিক্ষেপ করবেন। যেই লোকটা ছিল একেবারে বড় সৌভাগ্যবান,
যার কাছে সওয়াবের কোনো কমতি ছিল না, বলে তার হক থাকার কারণে, তার পাওনা থাকার কারণে এই লোকটা কাল হাসরের ময়দানে একেবারে নিঃস্ব হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এই বিষয়টা আপনাদেরকে এভাবে ও মেসাল দিয়ে বললে আপনারা বুঝবেন। মনে করেন একটা লোক দুনিয়ার বুকে থাকা অবস্থায় সে ধান চাষ করতে সে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে, পাশাপাশি লোকদের কাছ থেকে ধার নিতেও সে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। এরকম লোক সমাজের মধ্যে অনেক দেখবেন যে ধার নিয়ে নিয়ে মানুষের কাছ থেকে চলে। তার টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু অভাব নাই, তারপরেও তার অভ্যাস খারাপ, বদ অভ্যাস। মানুষের কাছ থেকে ঋণ নিবে, ঋণ নিয়ে আর দেওয়ার কোনো খবর থাকবে না, খোঁজ থাকবে না। বলে একজন লোক এলাকার মানুষদের কাছে এলান করে, এলাকার মানুষ আমাকে 1,000 টাকা দাও, আর 1,000 টাকার বিনিময়ে আমি তোমাদেরকে 10 মণ করে ধান দেব। বলে একজনের কাছ থেকে কথা বলে 50,000 টাকা নিয়েছে, আর একজনের কাছ থেকে 1 লাখ টাকা নিয়েছে, আরেকজনের কাছ থেকে 1.5 লাখ টাকা নিয়েছে। বলে এরকম ঋণ করতে 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 অসংখ্য অগণিত ঋণের বোঝা তার ঘাড়ের মধ্যে চাপিয়ে নিছে। বলে যখন এই টাকাগুলো দিয়ে সে যখন জমিনের মধ্যে ধান রোপণ করলো, 1,000 টাকার বিনিময়ে কয় মণ ধান দিবেন? বলে 10 মণ ধান দিবে। বলে বাম্পার ফলন হয়েছে ধানের। বলে ধান যখন তার বাড়িতে উঠায়, ধান প্রচুর পরিমাণে হয়েছে, কিন্তু ধান বাড়িতে আসার পর তার পাওনাদাররা তাকে ঘিরে ধরছে, ঘিরে ধরে বলে ভাই আমাদের পাওনাগুলো আমাদেরকে বুঝিয়ে দাও। কি পাওনা? বলে 1,000 টাকার বিনিময়ে আমাদেরকে 10 মণ ধান দেওয়ার কথা। বলে ওই লোকটা পাওনাদারদেরকে 1,000 টাকার বিনিময়ে 10 মণ করে ধান দিতে 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 এমন একটা অবস্থায় পৌঁছে যায়, বলে ওই লোকটার কাছে আর ধান অবশিষ্ট থাকে না। পিছন দিকে তাকিয়ে দেখে ওই লোকটার পিছনে আরো অনেক অসংখ্য অগণিত পাওনাদার দাঁড়িয়ে আছে। এখন ওই পাওনাদারদেরকে কিভাবে বিদায় করবে? ওই পাওনাদারদের মধ্য হতে একজন নিয়ে গেছে তার গরুটা, আরেকজন নিয়ে গেছে তার লাঙ্গলটা, আরেকজন নিয়ে গেছে তার ফার্নিচার গুলো, আরেকজন নিয়ে গেছে তার টিন গুলো। বলে এভাবে নিতে 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 ওই লোকটা একেবারে নিঃস্ব হয়ে গেছে। পিছন দিক দিয়ে তাকিয়ে দেখে যে এই লোকটার আর কোনো কিছুই নাই। এখনো পর্যন্ত অসংখ্য অগণিত পাওনাদার রয়ে গেছে। বলে ওই পাওনাদাররা এখন তাদের পাওনাগুলো কিভাবে শোধ করবে? ওই পাওনাদাররা পুলিশে খবর দিছে, ভাই নিয়ে যান এই লোকটাকে, নিয়ে যান, এই লোকটা হলো বাটপার, এই লোকটা হলো সিটার। এরকম কথা বলে ওই লোকটাকে এরকম পুলিশের হাতে তুলে দিয়েছে। বলে এভাবে ঋণ করার কারণে বলে এই লোকটা যেরকম নিঃস্ব হয়ে যায়, বলে কাল হাসরের মাঠ যেদিন কায়েম হবে, দুনিয়ার বুকে মানুষের কাছ থেকে যারা ঋণ নেয়, দুনিয়ার বুকে যারা যে সকল পাওনাদাররা আছে, ওই সকল পাওনাদারদের পাওনাগুলো না মিটানোর কারণে কাল হাসরের মাঠ যেদিন কায়েম হবে, বলে আল্লাহ রব্বুল আলামিন ওই যে পাওনাদাররা আছে তাদের পাওনাগুলো আল্লাহ রব্বুল আলামিন তাদের পাওনাগুলো মেটানোর পর পর দেখবে যে এই লোকটার আমল বলতে কোনো কিছুই নাই। শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন ওই পাওনাদারদের গুনাহগুলো তার কাঁধে চাপিয়ে তাকে চিরস্থায়ী জাহান্নামবাসী করিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্যই আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবীর সামনে যখন কোন জানাজার নামাজ হাজির হয়, আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী এলান করতেন ওয়া আলাইহি দাইনুন, তার উপরে কোনো ঋণ আছে কিনা। যখন এলান শুনে সাহাবায়ে কেরাম বলতেন না ইয়া রাসূলুল্লাহ, তার উপরে কোনো ঋণ নাই। তখন আল্লাহ নবী, বিশ্ব নবী তার জানাজার নামাজ আদায় করতেন। বলে ততক্ষণ পর্যন্ত তার জানাজার নামাজটা আদায় করতেন না, বলে যতক্ষণ না পর্যন্ত তার ঋণের জিম্মাদারি কারো পক্ষ থেকে গ্রহণ না করা হতো। অথচ আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী যেই লোকের জানাজার নামাজ আদায় করবেন, ওই লোকটার জন্য দোয়া করবেন, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা
وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فتوفه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان আমার নবী আমার প্রিয় নবী আল্লাহর নিকট কারো ব্যাপারে দোয়া করবে আর ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দিবে, এটা কখনো নয়। এজন্য আল্লাহ রব্বুল আলামিন তার নবীর দোয়ার ব্যাপারে বলে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে জানায়া দেয়, ও আমার নবী, আপনার উম্মতের মধ্য হতে কেউ যদি তার নিজের নফসের উপর জুলুম করে, নফসের উপর জুলুম করার পর আপনার মাধ্যমে আমি আল্লাহর নিকট ইস্তিগফার পাঠ করে বলে আমি আল্লাহ রব্বুল আলামিন তার এই তওবাগুলোকে কবুল করে নেই, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী আপনার নবী জানাজার নামাজ আদায় করলে, তার জন্য দোয়া করলে ওই দোয়াটা কবুল হওয়ার কথা, কিন্তু তারপরেও আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন নবী ওই লোকের জানাজার নামাজ পড়া থেকে বিরত থাকতেন কেন? বলে ওই লোকের জন্য যখন জানাজার নামাজের মধ্যে দোয়া করবেন ঠিক এই সময় তার কাঁধে ঋণ আছে, ঋণ থাকা অবস্থায় আল্লাহর নবী যত দোয়াই করুক না কেন আমার আল্লাহর কাছে, বলে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর দোয়া কবুল করবেন না। কেন? বলে ওই লোকের কাঁধে অন্যের ঋণ আছে, অন্যের ঋণের বোঝা আছে, হকুল ইবাদ আছে, বান্দার হক আছে। বান্দার হক যতক্ষণ না পর্যন্ত বান্দা মাফ না করবে, বলে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না।